হাজরিন, মুসলমানরা স্বৈর কখনো হতে পারে না। যে ব্যক্তি বলে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে মহিলা বলে যে আমি তাহাজ্জুদের সালাত আমি আদায় করি, আসলে সে যদিও করে, আর এই কথা বলা তার পক্ষে ইমানদার হলে বলা উচিত না। কোন আমলের কথা, তাহাজ্জুদ রাত্রির গোপন আমল, এই আমল আমার আল্লাহর সাথে কন্টাক্ট, যেখানে আমার ঘরের বিবু জানে না আমি কখন বিছানা থেকে উঠে গিয়েছি, কখন ঠান্ডা পানি দিয়ে, একমাত্র আল্লাহর ভয়ে ওই তাহাজ্জুদ আল্লাহর সাথে সরাসরি কন্টাক্ট আছে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে ছাড়া ওই রাত্রি কেউ জাগরণ করতে পারে না। গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ করা এত সহজ না। যে মহিলা বলে, যে প্রেসিডেন্ট বলে আমি তাহাজ্জুদ করি, তাকে বলি তুমি যদি সত্যি তাহাজ্জুদ করো তাহলে তোমার হৃদয়ে অবশ্যই বেজে উঠেছে আমার রবের যে নামে একটু এই গণভবনের আমি একটু বিছানা ত্যাগ করে আমি একটু নামাজ পড়ি। এই ইমানটুকু যদি তোমার থাকে তাহলে এই যে লোকগুলোকে তুমি আয়না ঘরে পুরে রেখেছিলে, যে হেফাজতের লোকদেরকে তুমি কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে নেটওয়ার্ক বন্ধ করে এই ছাত্রদেরকে নেটওয়ার্ক বন্ধ করে মারলে, তখন কি তোমার আল্লাহ দেখে নাই? তোমার ইমান কোথায়? তুমি যে বলো আমি রাত্রে তাহাজ্জুদ করি, তোমার সেই আল্লাহকে তখন মনে হলো না আমি নেটওয়ার্ক বন্ধ করছি, সংবাদ আমি বিশ্বে যেতে দেব না, মানুষের ঘরে ঘরে যেতে দেব না? তোমার কি মনে হলো না যে মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কয়ীদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমার দুই কাঁধে দুইজন কিন্তু বসে আছে, তারা সব লিখছে, ইয়ালামুনা মা তাফালুন, তারা তো লিখছে সব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কি বের করবে মুখ দিয়ে? তুমি যাই বের করো না কেন ওইটা রকিবুন আতীদ, তৎপর ফেরেশতা, অতন্দ্র পরি ফেরেশতা, যাদের কোনো ঘুম নেই, যাদের কোনো অদল বদল নেই, আল্লাহ স্থায়ীভাবে তোমার জন্য মনোনীত করেছেন, তারা তো সবকিছু লোভে নিচ্ছে। তুমি নেটওয়ার্ক বন্ধ করে জনগণের কাছে খবর দিলে না, হেফাজতে মারার তুমি খবর দিলে না, তুমি ইসলামিক টিভি, দিগন্ত টিভি তুমি যুগের পর যুগ বন্ধ করে রাখলে, তারা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচারের জন্য এই যে ঢেকে রেখেছিলে, তোমাকে কি আল্লাহর একটুকু ভয় হলো না? একটুকু কি তোমার তাকওয়ায় তোমার জোশ আসলো না যে আমি মানুষের চোখে ধোলা দিতে পারলো, আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? অতএব এই ব্যক্তি কখনো আপনার ইনসাফকারী হতে পারে না, অথচ মুখে বলে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। এই জন্য স্বৈরাচারীর আমরা আর কখনো এরকম শাসক আমরা না চাই। এই বাংলার জমিনে কোনো স্বৈর শাসক আর জন্য মাথা চারা দিয়ে না উঠতে পারে। হাজরিন, এই দুনিয়াতে স্বৈর শাসকরাই আল্লাহ দাবি করেছে নিজেকে। ফেরাউন যখন দীর্ঘদিন শাসন করেছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। অতএব মানুষ এমন, এই শাসন ক্ষমতায় বেশি দিন থাকলে মানুষ অহংকারী হয়ে যায়। যদি সে ইমানদার না হয়, কোরআন সুন্নাহর আইন তার ভিতরে না থাকে, আর যদি কোরআন সুন্নাহর জ্ঞান বা ইসলামিক বাদশা হয়, মৃত্যু পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নাই, যেমন খোলাফায়ে রাশেদারা ছিলেন। আর ইমানদার ব্যতীত ফাসেক নাফরমান এরা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে এরা জুলুমবাজ হয়ে যায়। আর ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এ বললো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর বললো ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো মুসার উপরে আমরা শক্তিশালী। আর এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম যখন হেদায়েতের কথা বললেন, ফেরাউনকে জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, তখন মুসার বাহিনীকে বললো এ ফাসাদ করে। এই আয়াতটাই পড়েন সূরা আরাফের 127 আয়াতটাই পড়েন। মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায় বনী ইসরায়েলকে বলেছে এরাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, অথচ আল্লাহ বলেছেন ফেরাউনই ফাসাদ সৃষ্টিকারী। তুই হচ্ছে মুফসিদিনদের মধ্যে তুই শামিল ছিল, আল্লাহ নিজেই বলেছেন কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ইতিপূর্বে মুফসিদ ছিলি, ফাসাদ সৃষ্টিকারী ছিলি। অতএব যারা আলিম উলামা হক কথা বলেছে, ওরা তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ওরা জঙ্গি, কোরআনে আগুন দিছে, অমুক করছে তমুক করছে, ওরাই ফাসাদ সৃষ্টিকারী হিসেবে ওদেরকে কারাগারে ভরে রেখেছে। সেম ফেরাউন যে তরিকায় চলেছে, এও সেই তরিকায় চলেছে। হাজিরিন, এইটা যেন না হয় আর এই বাংলার জন্য, এটা আমরা কোনোদিন হতে দেব না। যে রক্ত দিয়েছে আমাদের যুবক ছেলেরা, এই রক্তের বদলা এই বাংলাদেশে ইনশাল্লাহ হবে একদিন। আমার সন্তান জীবনে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে নাই। আমার মেয়েটার বয়স 10, ছেলেটার বয়স 7। যখন বাংলাদেশ এই স্বাধীন হলো, যখন এই 5 আগস্টে যখন নারায়ণ তাকবীর ধ্বনি দিল, এটা কয় আব্বা, 7 বছর বয়স, আব্বা এরা কোন দল? নারায়ণ তাকবীর বলে আপনার স্লোগান দিচ্ছে। আমরা তো শুনি জয় 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 হবে জয়, নৌকা মার্কার হবে জয়। আব্বা এই গানটা আমি মুখস্থ করেছি, এই যে আমার বাড়ির পাশ দিয়ে যায়। জয় বাংলা ছাড়া তো কোনো স্লোগান আমরা জীবনে শুনিনি। আমি বললাম বেটা, সবই আল্লাহর ফায়সালা। এরা হচ্ছে বিএনপি, বাইরে হতে পারে জামাত, আল্লাহ ভালো জানে, এরা হচ্ছে এই দল। তা আমার সন্তানই জানতো না যে লিল্লাহি তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি এই বাংলাদেশে ছিল। এই স্লোগান দেওয়ার কারো কোনো অধিকার ছিল না দেশে। আমার এক নিকট আত্মীয়
আওয়ামী লীগ আর বললাম ভাই আপনারা আওয়ামী লীগ করেন ভালো, কিন্তু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে কি মিছিল করলে আপনাদের সমস্যা আছে? বুঝছে ভাই, তাহলে তো আমরা জামাত হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই স্লোগান দিলে ভাই আমরা তো জামাতি হয়ে গেলাম। তার মানে জামাত নারায়ে তাকবীর স্লোগান দেয়, আওয়ামী লীগ দিবে না। ওরা আল্লাহু আকবার বলে, আমরা জয় বাংলা বলি। মানে ওরা যেটা করে বিপরীত করবে, এই হচ্ছে তার আকীদা। হাজিরিন, জালেমশাহী, প্রতাপশালী, স্বৈরাচার যাদেরকে শত্রু মনে করে তাদের হাতে তার মানে দমন হয় না, তাদের হাতে তার পরাজয় হয় না, কিন্তু জালেম, প্রতাপশালী, স্বৈরাচার এটা বোঝে না।